শুভ্রর জীবনের ছোট্ট একটি ব্লগে তোমাদের স্বাগত। ট্রেন থেকে নেমেই কঙ্কালীতলার মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম বোলপুরের আরেকটি ট্যুরিস্ট স্পট দর্শন করতে। এখানকার বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে না যেন রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম। হ্যাঁ, অনেকেই হয়তো চেনো, আবার অনেকের কাছে নতুন। বেসিক্যালি এটা একটা পার্ক যার প্রবেশ মূল্য 30 টাকা। আর এই পার্কটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, তবে টিকিট কাটার টাইম বিকেল 4:30 পর্যন্ত, তারপর আর টিকিট দেওয়া হয় না। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল খুব সুন্দর সুন্দর কিছু শিল্পকলা। এই পার্কে কম বেশি সবসময় ভিড় থাকে, তবে এখন পৌষ মেলা চলছে তাই হয়তো ভিড়টা একটু বেশি। পার্কটা অনেকটাই বড়, তাই দর্শনার্থীদের সুবিধার্থের জন্য এখানে সমস্ত ডিরেকশন দেওয়া আছে, যাতে আমরা সহজেই বুঝতে পারি কোনটা কোন দিকে আছে। বিভিন্ন জেলার বিশেষ বৈশিষ্ট্যগুলোকে এখানে শিল্পকলা ও চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই শেষ হয়ে যাওয়া গাছটাকেও কি সুন্দরভাবে হাতের কাজের মাধ্যমে জীবন্ত করে তুলে ধরা হয়েছে, তাই না? এই স্কাল্পচারগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, এই আদিবাসী নৃত্য, আর হস্তশিল্পের বাজার পার্কটাকে পুরোপুরিভাবে গ্রাম বাংলায় রূপান্তরিত করেছে। আমাদের বাড়ি ফেরার তাড়া থাকায় কোনো একটা জায়গায় স্থিরভাবে 5 মিনিটের বেশি বসতে পারছিলাম না। আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে চোখে পড়ল বেশ কিছু সুন্দর সুন্দর বাড়ি। এই বাড়িগুলো যতটা সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর ছিল হাতে তৈরি করা নকশাগুলো। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল লাল টুকটুকে একটা বউ পালকি চেপে চলে যাচ্ছে। আসলে এটাও গ্রাম বাংলার একটা চিত্র যা তুলে ধরার চেষ্টা করেছে। খেয়াল করে দেখলাম প্রতিটা ঘরেই কিছু না কিছু হাতের কাজের তৈরি করা জিনিস রাখা আছে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পুতুল ঘরের উদ্দেশ্যে। আগেকার দিনে যে পুতুল নাচের খেলাগুলো দেখানো হতো সেগুলির প্রদর্শন হিসেবে রাখা হয়েছে এই ঘরটিতে। সেখান থেকে বাইরে বেরোতেই চোখে পড়ল এই বাউল শিল্পীর অসাধারণ বাঁশির সুর। তবে পুরো পার্কটা ঘুরে আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই পুচকুগুলোকে। কি সুন্দর শান্তির ঘুম ঘুম হচ্ছে। তো চলো আমি আদর করি, আর তোমরা তো যখন কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগবে।